ওয়েলকাম ভিউয়ার। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997-এ বেশ কিছু সংশোধন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং সেই সংশোধনগুলির মধ্যে একটি সংশোধন যা সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। এবং কি সেই সংশোধন? না, সেই সংশোধনটি হলো 10C অর্থাৎ 10 নম্বর ধারায় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997-এর যে 10 নম্বর ধারা, সেখানে একটি সি ক্লজ কিন্তু অ্যাড করা হয়েছিল। দেখুন, ইনসারশন অফ নিউ সেকশন 10C আফটার সেকশন 10B, অর্থাৎ সেকশন 10Bর পরে সেকশন 10C অ্যাড করা হচ্ছে। এবং এই সেকশন 10C তে এটি কিন্তু স্পষ্ট বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট টু ইস্যু গাইডলাইন টু দ্য কমিশন, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট কিন্তু কমিশনের এই গাইডলাইনকে ইস্যু করতে পারবে, এমনই কিন্তু পরিষ্কার বলা হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনও কিন্তু এই গাইডলাইনকে ইউজ করবে, এটি কিন্তু এখানে পরিষ্কার। এবং এই 10C-তে ঠিক কি বলা হয়েছে যা সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর অসন্তোষের কারণ হয়ে দাঁড়ালো? দেখুন, এখানে বলা হয়েছে সেটি হচ্ছে কি না, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং contained in any other law for the time being in force or in any contract to the contrary, the state government in the interest of education or in the interest of public service for administrative reasons may direct the commission through guidelines or general instructions to make recommendation for placing the service of any teacher including the assistant headmaster or the assistant headmistress or any non-teaching staff from one school to another school against any sanctioned post। অর্থাৎ এখানে যে বিষয়টি পরিষ্কারভাবে বললে দাঁড়ায় সেটি হচ্ছে যে কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মী ইনক্লুডিং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসকে রাজ্য সরকারের এই যে সংশোধিত ধারা, এই ধারাকে ব্যবহার করে স্কুল সার্ভিস কমিশন চাইলে তাদেরকে এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি করতে পারে। কি রিজনে? না, ইন্টারেস্ট অফ এডুকেশন, শিক্ষার স্বার্থে, or in the interest of public service for administrative reasons, অর্থাৎ প্রশাসনিক কারণে বা পাবলিকের স্বার্থে বা শিক্ষার স্বার্থে কিন্তু স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু রেকমেন্ডেশনে কিন্তু যে কোনো শিক্ষক ও শিক্ষাকর্মী ইনক্লুডিং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসকে চাইলে এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি করতে পারবে, এমনই কিন্তু 10C-তে বলা হয়েছে। এবং সেটিকে ঘিরেই এই 10C-কে নিয়েই কিন্তু একটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছিল, এবং সেই মামলা আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। এবং সেই বিচারের মামলা কিন্তু আজ রায় হলো 26/9/2024-এ। এবং সুপ্রিম কোর্টের সেই রায়ে ঠিক কি বলা হয়েছে? না, বলা হয়েছে যে কোনো জেলায় বদলি করতে পারে রাজ্য, অর্থাৎ বদলির ক্ষেত্রে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, সুপ্রিম কোর্টের এমনই কিন্তু রায়। যে স্কুল সার্ভিস কমিশনের যে গাইডলাইন আছে, সেই স্কুল সার্ভিস কমিশনের গাইডলাইন মেনেই রাজ্য সরকার চাইলে যে কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ইনক্লুডিং AHM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসকে চাইলে রাজ্যের যে কোনো জেলায় এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি করতে পারবে, এমনই কিন্তু বলা হয়েছে আজ 26/9/2024 সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ।